কি খবর লাল বান্দরের ছানারা? আমি জানি তোমরা ভালো আছো, কারণ যখন এই দেশের উন্নয়ন দেখো তখন তোমাদের মন ভালো থাকে না। যখন এই দেশের ধ্বংসস্তূপ দেখো তখন তোমরা খুশিতে আত্মহারা হয়ে যাও, কারণ তোমাদের শরীরে পাকিস্তানের রক্ত বহমান। তোমাদের বাপ দাদারা, তোমাদের মা যারা পাকিস্তানে এখনো আছে, তোমরা তাদেরকে ভুলতে পারো না। যে পাকিস্তানে এখনো প্রায় 25 থেকে 30% মানুষ ভিক্ষাবৃত্তির সাথে জড়িত, প্রায় 50%-এর উপর মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। তোমরা চিন্তা করো যে আমার মা বাবা ওইখানে এত কষ্ট করে, আমি এখানে এত বিলাসী জীবন যাপন করব, এটা তোমরা মেনে নিতে পারো না। তোমরা বিশ্বাস করো রাস্তার পাশে মলমূত্র ত্যাগে। তোমরা বিশ্বাস করো যে না, আমার তো বাড়ি গাড়ির প্রয়োজন নাই, আমি তো আসি, আমার মা বাবা ওইখানে কষ্ট করে, আমি যদি এখানে এত ভালো থাকি, তোমরা এটা এটা মেনে নিতে পারো না। তোমরা শেখ হাসিনার আমলে যে এত উন্নয়ন, এত মেগা প্রজেক্ট, তোমরা এগুলো মেনে নিতে পারতা না। বাংলাদেশের সফল টিকাদান কর্মসূচিতে শেখ হাসিনা ভ্যাকসিন হিরো পুরস্কার পায়, অথচ তোমাদের ইমাম ইউনূস এসে কি করলো? সেই টিকাদান কর্মসূচি বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে প্রায় 1000 নবজাতক শিশু মৃত্যুবরণ করলো। সেটি নিয়ে তোমাদের কথা নাই। আরে ভাই, এখানে তো রাজনীতি না, এই শিশুরা তো রাজনীতি করে না, তারা তো রাজনীতি কিছুই বোঝে না। তোমাদের এখানে কোনো কথা বলতে দেখি না, তোমাদের এখানে আবেগ নাই। যেখানে তোমরা কি বললো, হ্যাঁ মা আমারও হয়েছে, আমি তো মরি নেই। আরে ভাই, আপনি মরেন নাই বিদায় তো আজকে এতগুলা শিশু মারা গেল। যদি আপনি ওই সময় মরতেন তাহলে এতগুলা শিশু মারা যেত না। আপনাকে তো হামের ভ্যাকসিন দেওয়া হয়েছে বিদায় আপনি বেঁচে ছিলেন। কারণ এই যখন হাম হয়, হাম সবার হবে, হাম ভ্যাকসিন দিলেও হবে, কিন্তু এই ভ্যাকসিনের কারণে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তখন ওই শিশুটা হামের সাথে লড়াই করে শিশুটা বেঁচে যায়। আপনি বলেন আপনার হাম হয়েছে, আমি তো মরি নাই, তার মানে আর ভ্যাকসিন দেওয়া লাগবে না। কিন্তু আপনার হাম হয়েছে, ওই সময় আপনাকে ভ্যাকসিন দেওয়াতে আপনি বেঁচে গেছেন। আপনি আবার দাঁত কেলায় কেলায় হাসেন ভাই। লজ্জা লাগে না আপনাদের? দেশ চালাইতে আসছেন, অযোগ্য লোক দিয়ে দেশ চালানো যায় না। আপনি অযোগ্যতা প্রকাশ করে আপনি পদত্যাগ করেন।